নমস্কার বন্ধুরা, সুবর্ণা কিচেনের ভিডিও সবাইকে স্বাগত। আর নতুন বন্ধুদের অবশ্যই ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজ আমি শুরু করছি ভিডিওটি। আজ আমি বানাবো নিরামিষ ফুলকপির রোস্ট। তো চলে এসেছি রান্নাঘরে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই 1 বাটি জল। জলটা ফুটে উঠতে একটু সময় দিলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। এবার দিয়ে দেব আমি কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো। তো আমি ফুলকপিগুলো দিচ্ছি কারণ এর ভেতরে যদি পোকা থাকে তো বেরিয়ে আসবে ফুটে উঠে জলটা। ফুলকপিটা আমি পুরোটা সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব এবং আমি আলুটা 70% সেদ্ধ করব। তো আমার সব দেওয়া হয়ে গেল, একটু ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি একটু খুলে দেখব ফুলকপিটা 50%-এর মতন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, 50%-এর মতো আমার সেদ্ধটা হয়ে গেছে। আলুটা বাকি আছে। তো আলুটা তো আমি বললাম না 70% সেদ্ধ করব। তো আমি ফুলকপিটা নামিয়ে নেব আগে। ফুলকপিটা আমি বেশি সেদ্ধ করব না, তাই জন্য আমি নামিয়ে নিলাম। আমার একে একে সব নামানো হয়ে গেল। আলুটা বাকি আছে আর 20%-এর মতন, ওটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো এবার আমি আলুটাও খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আলুটাকেও। আলুটা নামানো হয়ে গেছে, এবার আমি জলটা ফেলে দেব। তো আবার ভাবছি বন্ধুরা, আমি আবার জলটা কেন দিচ্ছি কড়াইয়ে গরম করার জন্য। হ্যাঁ দিচ্ছি, কারণ নিরামিষ ফুলকপি রোস্ট বানানোর জন্য গরম জলই ব্যবহার করতে হয়। ঠান্ডা জল ব্যবহার করলে এতে টেস্টই কমে যায়। তাই আমি জলটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব ফুলকপি এবং আলুটা ভাজা ভাজা করার জন্য। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। বেশি ভাজবো না, অল্প ভাজবো। দিয়ে দিলাম আলু এবং ফুলকপি। হালকা ভাজা ভাজা হয়েছে দেখো বন্ধুরা, আর একটু আমি ভাজবো, আর বেশি ভাজবো না। তো আমার ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। সাদা তেল আমি ব্যবহার করছি, তোমরা সরষে তেলের ব্যবহার করতে পারো। তেলটা একটু বেশিই দিলাম, নিরামিষ তো। দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা। এবার দিয়ে দেব গরম মশলা। তো আমি দিচ্ছি গরম মশলা হিসেবে দারচিনি একটা গোটা, 2টা এলাচ, ছোটো এলাচ এবং লবঙ্গ। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি মশলাগুলো অ্যাড করব এর সঙ্গে। দেখো গরম মশলাগুলো খুব সুন্দর স্মেল বেরিয়েছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যেই হলুদটা দিচ্ছি কারণ বন্ধুরা আমি এতে আদাটা ভাজবো, তাই জন্য তেলে আদা দিলে ছিটকে গায়ে পড়ে, কিন্তু হলুদ যদি দিয়ে আমরা আদাটা যদি ভাজা ভাজা করি তখন কোনো মতেই তেল ছিটকে গায়ে পড়বে না। দিয়ে দিলাম আদা। দেখো বন্ধুরা আমার একেবারেই গায়ে কিন্তু তেল ছিটকে পড়েনি। এবার দিয়ে দেবো 1 বাটি টমেটো বাটা। আমি টমেটো বাটাটা একটু বেশি করেই দিলাম, কারণ আমি টক দই আনিনি, তাই জন্য আমি টমেটোই দিলাম, বাড়ির টমেটো তো, তাই বেশি করে টমেটোটা দিলাম। আর তোমরা কিন্তু
টক দই ব্যবহার করতে পারো, তখন তোমরা টমেটোটা কম দেবে। ভালোভাবে টমেটো এবং আদাটা আমি ভালোভাবে ভেজে নিই। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ি। তোমরাও চাইলে এর থেকেও বেশি লঙ্কা গুঁড়ি ব্যবহার করতে পারো। আমাদের বাড়ির সবাই ঝাল একটু কম খায়, তাই আমি কম করেই লঙ্কা গুঁড়িটা দিচ্ছি। তোমরা চাইলে বেশি লঙ্কা গুঁড়িও দিতে পারো। তো সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমার ভালোভাবেই মশলাটা ভাজা ভাজা একদম কষা কষা হয়ে গেছে। সুন্দর দেখো একটা গাঢ়ত্ব লাগছে, দেখতে ভালো লাগছে। এবার আমি দিয়ে দেব ধনে বাটা এবং জিরে বাটা। তোমরা চাইলে গুঁড়িটাও ব্যবহার করতে পারো, আমি বাটাটাই রান্না করছি। আমাদের বাড়ির সবাই বাটাটাই পছন্দ করে। ভালোভাবে দেখো মশলাটা মিক্স করে নিলাম। খুব সুন্দর ফুটে উঠছে, দেখতে ভালো লাগছে। এবার একটু দিয়ে দিলাম স্বাদ মতন নুন। মশলাটা খুব সুন্দর ফুটে উঠেছে, সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দেব জল। হ্যাঁ, জলটা কিন্তু আমি ঠান্ডা জল দিইনি, সেই গরম করে রাখা জলটাই আমি ব্যবহার করছি। অল্প করে জলটা দিলাম মশলাটা পাক করার জন্য। তো সুন্দরভাবে আমার মশলাটা পাক ফাটানো হয়ে গেছে বা পাক করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পরেই দেব ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো। তো এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলাম এই কারণে টক টক মিষ্টি মিষ্টি লাগবে। তোমরা যদি টক দইও যদি ব্যবহার করো কখনো রান্নাতে, চিনি দিলেই খুব সুন্দর টক মিষ্টি ঝাল লাগবে, খেতে সুস্বাদু লাগবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো। সুন্দরভাবে কষে নেব। দেখো আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। কষাটা আমার খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু জলটা বেশি অ্যাড করব না, যেহেতু রোস্টটা মাখা মাখা হবে তো গায়ে গায়ে, তাই জন্য আমি জল কম করেই দেব। সুন্দরভাবে আমার মশলাগুলোর সঙ্গে একেবারে লিটিপিটি করছে ফুলকপি। সুন্দরভাবে দেখো তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেব গরম করে রাখা জল। আমি জলটা দু বাটি পরিমাণ অ্যাড করেছি। এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার নিরামিষ ফুলকপির রেসিপিটা প্রায় হয়ে এসেছে, আমি ফুললি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমার ফুলকপির রেসিপিটা প্রায় হয়ে এসেছে, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা, রেসিপিটা